আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা, যেটা বলে আসলে দুর্ঘটনা বলে কয়ে আসে না, যেটা মুরব্বীরা বলে। স্কুল থেকে বাসায় এসে দেখি আমার অ্যাকুরিয়ামে 3টা মাছ মারা গিয়েছে এবং মারা গিয়ে উপরে ভেসে উঠছে পানিতে। আমার মনে হয় সকালেই মারা গিয়েছে। তো এত পরিমাণ টেক কেয়ার করা হতো ওদের। আমি যদি ঈদের সময়ও কোথাও যেতাম তাহলে আসলে পাশের বাসার কারো কাছে চাবি দিয়ে যেতাম, যাতে তারা আমার মাছটাকে খেতে দেয়। 2বার, সকালে এবং রাত্রে ফোনও করতাম যে খেতে দিয়েছে কিনা। দেখেন এত খারাপ লাগছে মাছগুলোকে দেখে। আমার 2টা বাচ্চা প্রতিনিয়ত ওদের সাথে খেলা করতো বন্ধুর মতো। তো এসে দেখি 4টা মাছই একদম উপরে ভেসে উঠছে। এই মাছটাও মরার মতো হয়ে গিয়েছিল। কী কারণে, গরম তো পড়ছেই আমার মনে হয়। আর এসে দেখি অক্সিজেন সিলিন্ডারটা অফ ছিল। আমার মনে হয় যে সুইচ থেকে হয়তো কোনো প্রকারে বিচ্যুতি হয়ে গেছিলো লাইনটা। যাই হোক, কোনো কারণে মারা গিয়েছে। একজন কাছের কোনো মানুষ মারা গেলে যতটা খারাপ লাগে, তার থেকে কোনো অংশে কম খারাপ লাগছে বলে আমার মনে হচ্ছে না। যে এতদিনের টেক কেয়ার করে দেখেন কি সুন্দর তুলতুলে 3টা মাছ। আমার দেখে মনে হচ্ছিল না যে ওরা মারা গিয়েছে। একটা মাছ তো একদম মারা গিয়ে পেটটা ফুলে উপরে উঠে আসছিল। তো দেখেই মনে হচ্ছে জীবন তো এত মানে খারাপ লাগা বিষয়টা তো থাকছেই। তো ভাবলাম এমনিতেই অনেক গন্ধ হয়ে গেছে। তো মাইশাকে একটা পলিথিনে করে মাছ 3টা উঠালাম। ফেলে দিতে মন চাচ্ছে না, এত খারাপ লাগছে যে মাছ 3টাকে পলিথিনে করে রেখে মাইশাকে বললাম যে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে, নাহলে এখনই গন্ধ ছুটে গেছে। আসলে সকালবেলা আমার মনে হয় মারা গিয়েছে। আমি যাওয়ার সময় কোনো কারণে খেয়াল করিনি। তো এই মাছটা পানি থেকে উঠিয়ে কিছুটা ফ্রেশ পানিতে কিছুক্ষণ রাখার পরে তারপরে আবার এর ভিতরে ছাড়ছি, কারণ ওর অক্সিজেনতে প্রবলেম হচ্ছিলো, এই জন্য বাইরে রাখলাম না। অক্সিজেন সিলিন্ডারটা অন করে দিলাম। এখন এটা মাছটার পানিটা পরিষ্কার করে পাল্টে দিতে হবে, না হলে ওটাও কতক্ষণ থাকবে আসলে বলা যাচ্ছে না। তো আমি আপাতত, এত খারাপ লাগছে, আমি আপাতত আর মাছ উঠাবো না। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।